তেল নিয়ে যে সংকট রয়েছে সেটা কাটেরই অনেক, পাশাপাশি দুটো পাম্প নগরীর পাওয়ার হাউস মোড়ে আমরা যেটিতে রয়েছি সেটিতে তেল বিতরণ করা হচ্ছে। তারা সকালবেলায় 2000 লিটার পেট্রোল 2000 লিটার অকটেন তারা উত্তোলন করেছে ডিপো থেকে, সেইভাবেই বিতরণ করছে এবং রেশনিং পদ্ধতিতে। মোটরসাইকেলগুলোতে দেওয়া হচ্ছে 300 টাকার, আর যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে 1000 টাকার জ্বালানি তেল। অপরদিকে আমাদের ঠিক বাঁ পাশে একটা পাম্প রয়েছে, সেটি কিন্তু বন্ধ, অর্থাৎ তারা আজকে তেল পায়নি, সেজন্যই তারা বন্ধ। পাশাপাশি যেহেতু দুটো পাম্প, একটিতে তেল সরবরাহ করার হচ্ছে না বলে আরেকটিতে সেই দীর্ঘ লাইন, যেটি প্রতিদিনকার একটা নিত্য নৈমিত্তিক জিনিস এখন খুলনার মানুষের জন্য। আমরা একটু কথা বলি, কত সময় আগে আপনি এসে লাইন দিয়েছেন, যেহেতু মাথার দিকে চলে আসছেন? আমি 1.5 ঘন্টা আগে লাইন দিয়েছিলাম, প্রায় আধা কিলো দূরে। সেখান থেকে আসলাম, 1 থেকে 1.5 ঘন্টা পার হয়ে গেছে অলরেডি আমার। 1.5 ঘন্টা পার হয়েছে এবং প্রচণ্ড রোদের মধ্যে আপনি কি করেন, কোথা থেকে আসছেন? আমি খুলনা থেকেই 1.5 ঘন্টা থেকে সেই ওই কদমতলা ওইখান থেকে লাইন ধরে আসছি বলতো। 1.5 ঘন্টা বসে এখন আসলাম। এটা আসলে ভীষণ কষ্টসাধ্য ব্যাপার অনেক। যারা এখানে লাইন দিচ্ছে, আমাদের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু লাইন রয়েছে। সে কারণে তেল যাতে গ্রাহকরা পায় সেটি আরও ভালোভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যারা তেল প্রত্যাশী তারা অনেক।